হঠাৎ করে ভাবতেছিলাম কিরে এই লোক এইভাবে কেন এই বাইকের ছবি তুলতেছে, পরে দেখলাম আরে এটা তো আমার বাইক। এই যে বাজাজ পালসার F250 বাইকটা, এই বাইকটাকে আজকেই এই রূপে শেষবারের মতো দেখে নেন, কারণ এই বাইকটা আমার কাছে আর যতদিনই থাকবে এই রূপে আরেকবার দেখতে পারবেন কিনা আমি জানি না। বাইকটাকে হচ্ছে আজকে আমরা যেটা করব, এটাকে হলো একটু মডিফাই করব অ্যান্ড স্টিকার মডিফিকেশন, ফুল কসমেটিক চেঞ্জ হয়ে যাবে এটার বাইরের ফুল একদম মাথা সহ। নর্মালি N250-তে হচ্ছে বডি পর্যন্ত বেশ কিছু মডিফিকেশন আমরা দেখছি, F250-তে মনে হয় আমি প্রথম যে স্টিকার মডিফিকেশন করব অ্যান্ড অবশ্যই কাস্টমাইজড মডিফিকেশন করব, কারণ এর আগে তো আপনাদের মনে হয় খেয়াল আছে আমি টর্কে গেছিলাম আদর ভাইয়ের ওইখানে, এই বাইকটার মাপ দিয়ে আসছি, কারণ এই বাইকটার ফ্রন্টের মাপটা ওনাদের কাছে ছিল না। অ্যান্ড ওই মাপটা নিয়ে এটার ভিতরে কারুকার্য সব কিছু শেষ করে প্রায় 2 সপ্তাহ পর কালকে আদর ভাই আমাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কালকে হচ্ছে আদর ভাই আমাকে একটা জিনিস পাঠাইলো অ্যান্ড আমি দেখলাম যে মোটামুটি স্টিকার প্রিন্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, মানে মাপ ঝোঁক সব কিছু রেডি করে প্রিন্টও দিয়ে ফেলছে। অ্যান্ড কালকে আদর ভাই বলছিল যে আসেন লাগাই নিয়ে যান, আর আমি বললাম না তাহলে আজকে না দিনের বেলা লাগাই, রাতে লাগাইলে দেখা যাবে যে বের করে দেখাইতে পারবো না। যদিও আজকে এখন অনেক লেট হয়ে গেছে, সময় হচ্ছে কয়টা 3:46, আমি জানি না আলো থাকতে থাকতে আসলে আজকে শেষ করতে পারবো কিনা কাজ, ওটার কোনো সমস্যা নাই। টর্চ স্টিকারের ভেতরে অনেক আলো, আমরা দেখতে পারবো আউটপুট কীরকম, কিন্তু রাস্তায় বের করার পর মানুষ এটা দেখে কি বলতেছে এই ব্যাপারটা আমরা আজকে দেখতে পারবো কিনা জানি না। যদি আজকে না পারি কালকের ভিডিওতে আমরা এই বাইকটাকে নিয়ে বের হব অ্যান্ড যাকেই দেখবো বা যারাই দেখে একটু অবাক হবে বা কিছু তাদের ব্যাপার স্যাপারগুলা বা আমি দিনের আলোতে বাইকটা চালায়ও আপনাদেরকে দেখাবো। কথা হচ্ছে চেকপোস্ট যখন এখানে থাকে না তখন এই জিনিসগুলো এইভাবে রাখে কেন, রাস্তাটা ছোট হয়ে থাকে না, এগুলা তো চাপায় রাখলেই পারে, এখন তো আর চেকপোস্ট নাই। আবার যখন বসাবে জাস্ট এগুলা একটু নিচে চাকা দেয়া আছে, ধাক্কা দিলেই তো চলে আসে। এখানে চলছে সিকিউরিটির কাজ অনেকদিন পর, কিন্তু আজকে আমরা আবার দিয়াবাড়িতে আসলাম অ্যান্ড এই বাইকটা নিয়ে মোটামুটি অ্যাটেনশন পাওয়া যায়। আজকে আসতে আসতে একজন বলতেছে ভাই এটা কি 250 সিসি F250, পরে মানে বলতেছে F250 সিসি কিনা, আমি বললাম হ্যাঁ। তারপরে আরেকজনের একটা বাইকের নাম্বার দেখে মনটাই খারাপ হয়ে গেল, ওনার বাইকের নাম্বার হচ্ছে সবগুলা 2, সিরিয়ালটা নাই বললাম, তা আমারটা তো সবগুলা 3 পাই নাই, প্রথমে 0 তারপরে 3 তারপরে 3, মানে 4টার মধ্যে 3টা 3 পাইছি। আসলে এই সমস্ত নাম্বারগুলা যারা বিআরটিএতে অফিসার আছেন, অফিসারদের আত্মীয় স্বজনই নিয়ে যায়, তারা যখন বাইকটা কিনে দেখা যায় বলে যে স্পেশাল নাম্বারগুলা। তো আমরা যারা সাধারণ জনগণ আছি, এদিকে তো নিচে নামা যায় বাইক নিয়ে, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা ভাই আসলে ভালো নাম্বার পাই না, পাবো কীভাবে বলেন? আত্মীয় স্বজনই যদি ভালো নাম্বারগুলো নিয়ে যায় তাহলে আমরা মানে আমাদের এমন না যে লাখ ফেভার করলেও আমরা ভালো নাম্বার পাওয়া যাব, কারণ ভালো নাম্বারগুলো তারা বুকিং দিয়ে রাখে যে এই নাম্বার এই নিবে, ওই নাম্বার ও নিবে। যেমন আমার 71 সিরিয়ালে আমি একটা নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা ছিল, 71 না 70, বাট ওটাও নাকি কে নিয়ে গেছে। তারপরে 71 সিরিয়ালে 1111 কে যেন নিয়ে গেছে, 2222 কেউ একজন নিয়ে গেছে, 3333ও কেউ একজনের বুকিং আছে, তখন আমি 0333 মানে এটা যাক কোনো রকমে পাইছিলাম আর কি, এই হলো অবস্থা। যাই হোক, উত্তরা আসার পরে তো একটু ঠান্ডা ঠান্ডা ফিলটা লাগতেছে, মিরপুরে তো ঠান্ডা মোটামুটি বোঝাই যায় না। আর স্টিকার মডিফিকেশন নিয়ে একটু কথা, স্টিকার মডিফিকেশনে ব্যাপারটা হচ্ছে অনেকে মনে করে স্টিকার মডিফিকেশনে কি কেস করতে পারবে কি পারবে না, আসলে যে কোনো ধরনের মডিফিকেশনেই চাইলে কেস করতে পারবে। আপনি যে বাইকের মধ্যে নাম লেখেন, ফেসবুকের লিঙ্ক মানে ফেসবুকে আপনার নামটা ফেসবুকের সাইন দিয়ে, ওটার জন্য কেস করতে পারে, কারণ ওটা তো এই বাইকের গ্রাফিক্সের মধ্যে পড়ে না। গাড়ির মধ্যে এই জিনিসগুলো হয়, স্টিকার কেস হয়। তারপরে গাড়িতে অনেকে সামনের বনেটের মধ্যে স্টিকার লাগায় একটু কালার চেঞ্জ করে বা ছাদের উপরে কালো করে, এগুলো আসলে ডুয়েল টোন বা 2 টোন লেখা না থাকলে কাগজে এগুলোও কেস হয়। তবে গাড়িতে তো আসলে চাইলে আপনি কালার চেঞ্জ করাইতে পারবেন, 600 টাকা বা 800 টাকা লাগে, আপনি চাইলে ফুল কালারটা কাগজে চেঞ্জ করায় নিতে পারবেন, বাট বাইকের ক্ষেত্রে এই জিনিসটা নাই। আর বাইকের ব্যাপার হচ্ছে স্টিকার মডিফিকেশন, এখন আপনি যদি কালো বাইকের মধ্যে মেইনলি কালো রংটাই রাখেন তাহলে অতটা ঝামেলা আসলে করে না। আর পুলিশ যদি ঝামেলা করতে চায় ভাই অনেকভাবেই করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে বাইক চালাচ্ছেন এবং আদার্স আপনার চালচলনটা কীরকম। আপনি বাইক স্টিকার করছেন কিন্তু অন্যান্য ব্যাপার আপনি খুব ভদ্রচিতভাবে রাখছেন এবং ভদ্রভাবেই চলাফেরা করেন, এরকম যদি হয়, সিএনজি ধরছে বাবারে বাবা,
তাহলে খুব একটা মনে হয় সমস্যা করবে না পুলিশ। বাট আছে না যে আপনি বাইক তো স্টিকার অল্পই করছেন ধরেন, কিন্তু এইখানে ডাব্বা লাগানো, ওইখানে ডাব্বা লাগানো, সেই হাওলার লাগানো, ভা ভা, আরে এগুলা কি ভা 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 আওয়াজ করে চলতেছেন, চাক্কা সাদা রং অথবা গোলাপি রং অথবা অন্য কোনো রং, মানে একটা বাইকটা দেখতেই দেখা যাইতেছে যে আপনি একটা খ্যাত বা আপনি একটা ছাপরি। ছাপরি মোটেও খারাপ না, ছাপরি হচ্ছে দোজ হু আর, মানে যারা মডিফিকেশন পছন্দ করে, এটা ভদ্রও আছে ছাপরির মধ্যে। ছাপরি কথাটা ওরকম খারাপ সূত্রে খারাপ হিসেবে আমরা বলতে পারি না, আসলে আমরা ছাপরিটারে খারাপ হিসেবে বলি ওই যে ওই খ্যাতগুলা যখন ছাপরামি করে তখন ছাপরিরে খারাপ হিসেবে বলি। ছাপরি আসলে এটা একটা ওনারা একটু ওই ধরনের, ওনারা একটু চিল, একটু মানে ওইভাবে থাকে আর কি, একটু একটু গুছায় টুছায়, মানে একটু গুছায় বলতে একটু মডিফিকেশন লাইক করে। বাট খ্যাত ব্যাপারটা যদি চলে আসে যে আপনার কোনো স্মার্টনেসই নাই বাইকের মধ্যে বা স্মার্টনেস আছে, সেই ক্ষেত্রেও আপনাকে পুলিশ কেস করতে পারবে, তবে ভদ্রলোককে কেস কম করে। আর পুলিশও তো মানুষ, তাই না? দেখা যায় যে ওনার সাথে যদি আপনি ভদ্র আচরণ করেন, জিনিসটা বুঝায় বলেন বা কিছু একটা, তাহলে কেস টেস ওইভাবে আমি খুব একটা দেখছি না, এমনিতে ধরলে খুব একটা ঝামেলাও করে না। আসলে সত্যি কথা হচ্ছে আপনার আচার ব্যবহার হচ্ছে অনেক বড় একটা সম্পদ। এদিক দিয়ে কি যাওয়ার নিয়ম? জামু সবাই তো যায়, তা আমি যাবো না কেন? এটা মনে হয় বাইকের জন্য একটু রাখছে, তাহলে অনেক দূর ঘুরে আসতে হয়। যাক, ভালো হয়েছে এদিক দিয়ে ঢুকে যাওয়াতে আমি একটু অল্প সময়ের মধ্যেই চলে যেতে পারবো। আজকের ভিডিওতে ডানে ভাইয়ের ব্যাপার স্যাপার কম দেখাবো, ডানে ভাইয়ের ঘটনাও কম শোনাবো। আজকের ভিডিওতে আমরা সরাসরি হচ্ছে এখন টর্ক স্টিকারে ঢুকে দেন আদর ভাইকে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, বলছে যে 1 ঘন্টার মধ্যে উনি আমাকে এটা রেডি করে দিবে। এখন বাইকে যে ধুলা টুলা লাগছে, এটা কি উনি অ্যালকোহল না কি দিয়ে যেন পরিষ্কার করে নেয় আর কি ওই স্টিকার করার আগে, নাকি ওয়াশ করতে হবে কে জানে। ওয়াশ করতে হলে তো এখানে আরও ধরেন 15 থেকে 20 মিনিট গায়েব। আর আমরা হচ্ছে উত্তর রেল স্টেশন থেকে দেন পূর্ব দিকে ঢুকলাম, মানে উত্তরার সেক্টরগুলো যে ওই পাশে। আর আদর ভাইয়ের টর্ক স্টিকারটা এদিকেই, ডাননি এখানেই, ওই গোল চত্বরটা ঘুরে আবার এদিকে আসলে 3rd গল্লি বা এরকম কিছু একটা সুন্দর এরিয়াটা। লাস্ট যখন মাপ দিতে আসছিলাম, রাতে আসছিলাম, ভাই যে ঠান্ডা লাগছে। আর আজকে আমি ফুল হাতা শার্ট অ্যান্ড ভেতরে একটা টি শার্ট পরে আসছি। এরপরে আমি একটা জ্যাকেট নিয়ে আসছি, জানেন জ্যাকেট এই হাই স্পিড কার্স এইগুলিতেই মেবি জ্যাকেট নিয়ে আসছি, কারণ যাওয়ার টাইমে ঠান্ডা লাগবে আমি জানি। এইগুলিতে না, হ্যাঁ এইগুলিতেই টর্চ স্টিকার। তার মানে ওই সামনের গোল চত্বর থেকে ঘুরে দেন ঘুম ঢুকে যাবো এখানে। আচ্ছা, আমি এই দিক দিয়েই ঘুরে যাই, আর পুরো গোল চত্বর ঘুরবো না, রাস্তা ফাঁকা আছে। যদিও ঠিক না এদিক দিয়ে এইভাবে ঘোরাটা হয়তো বা ঠিক না, আবার অনেক জায়গায় ইউটার্নের সিস্টেম থাকে এরকম। আমার বাইকের এই লুকিং গ্লাসটা এই গোড়া থেকে ঢিল হয়ে গেছে, এত নতুন তাতেই যদি এরকম ঢিল হয়ে যায় ভাই, এ বাইক পুরান হইলে যে আরও কত কিছু হইব। বাজাজ তোমাদের আর একটু কোয়ালিটি আপগ্রেড করা উচিত। সব হয় বিক্রয়। আর হচ্ছে টর্ক স্টিকার খোলা আছে, ও সুন্দর লাইটিং টাইটিং জ্বালায় রাখছে পুরা। কোনো একটা বাইকের মনে হয় কাজ হইতেছে, GSX-R। এনে হচ্ছে আদর ভাইয়ের গাড়ি, তার মানে নিঃসন্দেহেই বলা যায় যে আদর ভাই আছে এইখানে। আরে এই যা ঢালাইটা এখনো হয় নাই, উঠায় দিই এখানে, ব্যাস শান্তি। আদর ভাইয়ের আজকে আমার শার্ট অনেকটা মানে সিমিলার, একরকম মিলে কিছুটা। যাক, ওই স্টিকার ওটা হইতে মোটামুটি তারপরে। হ্যাঁ ভাই, এটা কি জানি ইশারা দিতেছে। আমরা আসছি হচ্ছে টর্ক স্টিকার। আদর ভাই খুব চিন্তার সাথে এখানে ঘোরাঘুরি করতেছে। একটা বাইক এখানে ছিল, আর এই যে হচ্ছে স্টিকারটা, এটার ছবি আমাকে সে পাঠাইছিল কালকে, রাতেই চলে আসতে বলছিল। এটার মধ্যে ভাই একটা লিমিটেড এডিশন লিখছেন, কি কারণে লিখছি? এটা আমরা খুব বেশি একটা ইউনিট করবো না, ও আচ্ছা, এই স্টিকারটাই বেশি একটা ইউনিট হবে না আর কি। খুবই মানে ধরেন সর্বোচ্চ আমরা 100 সেট সেল করবো। আচ্ছা, এই জন্য হচ্ছে এখানে ভাই এটা স্পেশালি লিমিটেড এডিশন লিখে দিছে। স্টিকারটার স্পেশালিটি হলো আপনি এমনিতে বোঝা যাবে না, কিন্তু যখন হাত দিয়ে ধরবেন তখন এটার টেক্সচারগুলা অনুভব করতে পারবেন, মানে গুটি গুটি যে ব্যাপারগুলা, ওটা একদম লাগানোর পর আরো ক্লিয়ার বোঝা যাবে। এই যে এই সমস্ত জায়গাগুলা যে উঁচু নিচু, এটা বোঝা যায়। এটা কি ভাই কালার যেটা উঁচু নিচু হয়েছে, রং এরকম উঁচু নিচু হয়? হ্যাঁ, এটা হচ্ছে ইঙ্ক, আপনার ইউভি ইঙ্ক, তো এগুলো হচ্ছে অনেক মোটা হয়। মানে যদি আমরা বাংলায় বলি কালি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনার ইয়া করছে না, এগুলো হচ্ছে আবার এমনিতে চলে যাবে। এটা কিরকম, কতদিন থাকবে এই টেক্সচারগুলা? এগুলো আপনার বাইক যতদিন আছে, মানে বাইকের অরিজিনাল কালারের মতোই আর কি, বাইক যতদিন যাইবো এটা ততদিন থাকবো। রোদে টোদে কি পুরে? না এগুলো
এগুলো হচ্ছে কালার ফেড হয় না এগুলো। আর এই স্টিকার করলে তো মনে হয় সিরামিক কোটিং বা এই সমস্ত কোটিং আর দরকার নাই, না কারণ হচ্ছে এটা তো অলমোস্ট ঢেকেই যায়। ঢেকেই যায়, হ্যাঁ মেন বাইক ঢেকে যায়। 250 এজেস এরিয়া যেগুলো আছে, এজেস এরিয়াগুলো হচ্ছে আপনার ভিজিবল থাকে। হচ্ছে আমাদের ওই জায়গাগুলো হচ্ছে র্যাপের মতো করতে গেলে দেখা যায় আপনার ওই জায়গায় উঠে যাওয়ার চান্স থাকে। সো আমরা হচ্ছে মাঝখানে কাট রাখি। এই যে যেমন হচ্ছে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু দেওয়া হচ্ছে আপনার এজ এরিয়াতে। এটা লাগানোর পরে বুঝতে পারবেন, এমনিতে বোঝা যায় না। এমনিতে আসলে বোঝা যাবে না। আমরা এর আগে 4V করছিলাম, মনে হচ্ছে হ্যাঁ পাজলের মতোই লাগে। আর 4V তেও যখন করছিলাম তখন অবশ্য টুকরা টুকরা ভাবে করছিল ভাই। এগুলো কিন্তু প্রত্যেকটা কাটিং করা আছে, বুঝছেন? আপনি এইভাবে দেখে বুঝতেছেন না, আমি দিলে ও সবগুলা আলাদা আলাদা কাট করা, মানে এমন না যে ও হ্যাঁ এখান থেকে তো একবারে উঠে লাগানোও যাবে না, প্রত্যেকটা আলাদা আলাদা এগুলা। কারণ লাগানোর সময় অর্ধেক অর্ধেক করে লাগায় তো, আলাদা আলাদা ছাড়া উপায় নাই, সবগুলো আলাদা আলাদা এগুলা। যাই হোক, এই হলো আমাদের বাইকের স্টিকার, যেটা কালকে রাতে আমাকে পাঠানো হয়েছে। আর এটার মধ্যে মাথার ওই ব্যাপারটা স্পেশালি বানানো লাগছে। আর যেহেতু বাইক হচ্ছে লাল আর কালো, আমরা লাল আর কালোর মধ্যে এই কালারটা পছন্দ করছি। আর এখানে 250 লেখাও আছে। আমি যখন এখানে আসছি, আসার পরে হচ্ছে বাইকটা একটু ধুলা টুলা লাগছিল। And ভাই হচ্ছে ওই যে ওইখানে ওয়াশে পাঠাইছে, এই যে এখানে ওয়াশ হইতেছে, এটা একদম ফোম টম ওয়াশ করে। হ্যাঁ ভাই, আমাদের ইনক্লুডেড। ও এটা লাগানোর সাথে ওয়াশ দিয়ে দেন একটা। হ্যাঁ, কারণ ওয়াশ ছাড়া দেখা যায় যে সবার বাইক তো পরিষ্কার থাকে না। যেমন আমার বাইক ধোয়া, তারপরে আসতে তো ধুলা লাগছে, আর ধুলা অবস্থায় আসলে স্টিকার করা যায় না। যাই হোক, বাইকটা ধোয়া হোক, আর এর মধ্যে ভাই এগুলার ভাগ বাটোয়ারাও শেষ করে ফেলুক। তারপরে আমরা দেখবো এই স্টিকারটা কিভাবে বাইকে লাগে, আর এরপরে লাগানোর পরে কিরকম দেখা যায়। ওটা হচ্ছে, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি যে আসলে এটা কি স্পেশাল লাগবে নাকি লাল আর কালো যেহেতু আগের মতোই লাগবে। কি যে লাগে এটা না লাগা পর্যন্ত বোঝা যাইতেছে না। প্রথমত ভাইয়া যেটা করলো, যেটা বুঝতেছি যে বর্ডার গুলা উঠায় ফেলছে, মানে মাঝখানের যে জায়গায় স্টিকার গুলা ছিল ওইগুলো উঠায় ফেলছে। আর মেইন কাট গুলা হচ্ছে এখন পেছনের যে ব্যাকগ্রাউন্ড ওটার মধ্যে আছে, যেখান থেকে স্টিকার গুলো উঠে আসবে। ভাই এখন সম্ভবত এগুলার আলাদা আলাদা করে কাটে ফেলবেন, তাই না, এক একটা পার্ট? ওগুলো মেশিনে কাট করা যায়, কিন্তু হচ্ছে ওগুলো আনা আবার ঝামেলা হচ্ছে, কারণ এইভাবে ওগুলো রোল করা যাবে। গতবার যখন 4V করছেন তখন কাটা ছিল একটা পার্ট, কোনটা কোন জায়গায় এগুলা খুঁজে বের করতে ঝামেলা হয়ে যায়। আমরা এইভাবে রাখি হচ্ছে আমাদের বাসা থেকে, ওই মানে আমাদের ফ্যাক্টরি যেখানে, ওইখান থেকে এগুলো নিয়ে আসার জন্য। কারণ রোল করে, কারণ এগুলো আলাদা আলাদা এতগুলো জিনিস পরে হারায় যাওয়ার একটা চান্সেস থাকে যদি ফুল কাট করে নিই। দেখ, এটা হলো সুবিধা, এখন ছোট ছোট করে পার্ট করে দেন লাগানোটা ইজি হবে। ভাই কিরকম সময় লাগতে পারে টোটাল বাইকে লাগানো? 1 hour। কোনো এরকম রেকর্ড আছে যে পরে পানি মারছে স্টিকার উঠছে বা কিছু? না, এরকম- আজ পর্যন্ত হয় নাই এমন। আমাদের হচ্ছে কি এরকম কোনো কমপ্লেনই আসে না, মানে কাস্টমার একবার করে গেল তার আর খোঁজ নাই। আবার যদি নতুন কোনো গ্রাফিক্স আসে, তখন যদি সে আবার নতুন কোনো কিছু করতে চায়। বুঝতে পারছি। আমিও 4V-তে যখন করি আমার একটা ধারণা ছিল যে স্টিকার তো গরমে বা অনেক সময় হাই স্পিডে পানি মারলে বা কাদা টাদা লাগলে ওগুলোর সাথে উঠা যায়। বাট না, এই স্টিকারগুলো উঠে না। এগুলো হচ্ছে বাইকে যে স্টক স্টিকার থাকে, মানে যা থাকে তাই। এটা বাইক যতদিন স্টিকার অতদিন। এটাও ওর চেয়েও ভালো মানের আসলে, ওর চেয়েও এটার কালিটা ওর চেয়ে অনেক ভালো। ওয়াশের পর হচ্ছে আমাদের বাইক ঢুকে যাইতেছে এবার সুন্দর মতো। আর ভাইয়া হচ্ছে স্টিকার প্রায় কাটাকাটিও শেষ করে ফেলছে, আর খুব বেশিক্ষণ লাগবে না। আলো মোটামুটি শেষ দিকে দিনের। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে এইটার স্টিকারটা এখনো পর্যন্ত উদ্বোধন করে নাই, মানে উদ্বোধনের আগেই আমরা আজকে এখানে স্টিকার করে ফেলতেছি। রাস্তা তো চিনায় দিচ্ছি। ভাই উদ্বোধন কবে করবেন? ইনশাআল্লাহ জানুয়ারিতে। জানুয়ারি থেকে হচ্ছে এটা উদ্বোধন হয়ে যাবে, তখন আসতে পারবেন। ভাইরা সুন্দর কিছু সিস্টেম করছে দেখলাম, মানে ওনাদেরকে পেজে, টর্চ স্টিকার পেজে যদি কেউ ইনবক্স করেন, তাহলে ওইখান থেকে আপনি এখন চাইলে একবারে কারোর সাথে কথা না বলেই স্টিকার অর্ডার করে বাসায়ও নিতে পারবেন। হয় নাই? জানুয়ারিতে হয়ে যাবে তো। জানুয়ারির মধ্যে আপনারা চাইলে ওইখান থেকেই বুকিং দিতে পারবেন, মানে কারোর সাথে ফোনে না কথা বলেই টাইম সিলেক্ট করতে পারবেন যে কোন সময় আপনি আসবেন স্টিকার করতে। অ্যান্ড যদি কেউ নিজে লাগাইতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে বাসায় কুরিয়ার করেও নিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম যেগুলা বানানো আছে ওনাদের স্টিকার। শেষবারের মতো যদি কারো আগের বাইক দেখার ইচ্ছা থাকে, তাহলে এই যে হচ্ছে আগের বাইক। ভাই অলরেডি স্টিকার ওই যে বসানো শুরু করে দিচ্ছে 250 লেখাটা এখানে। এতটুকু সাইজই হচ্ছে এর আগে করা ছিল না। এর আগে তো এদিকে তো আগের বাইকের মতোই এই জায়গাটুকু নিয়েই ভাই হলো খুব টেনশনের মধ্যে ছিল যে সব কিছু ঠিকঠাক কিনা। কারণ এটাই প্রথম তো না F250-র, তাহলে বাংলাদেশে বলতে গেলে আমি প্রথম, সেই ব্যাপার স্যাপার। কিন্তু নর্মালি আমরা আগে যে স্টিকারগুলো দেখতাম, ওটা হলো প্রথমে ধরেন ব্ল্যাক স্টিকার বা হোয়াইট পড়তো, তার উপরে হচ্ছে লেখাগুলো আলাদা পড়তো। আর এখানে হচ্ছে ভাই যেটা করছে, একবারে প্রিন্ট করে আসছে ব্যাপারগুলা, মানে লেখা, পেছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু একটার মধ্যেই, কোনো পার্ট উঠা যাওয়ার কোনো চান্স নাই এখানে।
পার্থক্যটা এইখানে ভালো বোঝা যাইতেছে। এই পাশটা হচ্ছে স্টক গ্লসি স্টিকার, অ্যান্ড এই পাশটা লাগছে হচ্ছে ম্যাট। এই যে এখানে ক্লোজ করলে বোঝা যাইতেছে, অ্যান্ড স্টিকারের কালারেও চেঞ্জ আছে, গ্রাফিক্স এখানে রেড, এইখানে হ্যাঁ কিছুটা গ্লোজ মারলে তখন আমার ওইটা ওইরকম রেডি লাগবে। এইখানে এই দাগটা এক্সট্রা আছে, আর এইখানে শুধু এইটা থাকে। আর এদিকে হচ্ছে এই চিকন করে একটু রেড আছে, আর এখানে চিকন করে একটু রেড আছে। মোটামুটি হলো ঘন্টা খানেকের পরিশ্রমের পর প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি। এদিকে যে দুইটা স্টিকার এখানে আছে, এগুলো হলো ট্যাঙ্কের উপরে, সামনেরটা নিয়ে একটু দুজনেই মাথা খুব খাটাইতেছে ভাইরা। প্রায় কমপ্লিট। সামনে লুকিং গ্লাসগুলো খুলে রাখা হয়েছে এই যে এইখানে। হোক দেখি, আর হয়তো 10-15 মিনিট লাগবে, তারপরে আমরা ফাইনাল লুকটা দেখতে পারবো যে কিরকম কি হইতেছে। তবে গ্লসি বাইক যে ম্যাট হয়ে গেছে এটা খুব ভালো বুঝতেছি, চকচকা ভাবটা নাই, ম্যাট একটা ক্লাস একটা ফিল আসছে। ক্লাস শুনেন, গান শুনেন, সমস্যা নেই। কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে। আমার কাছে ফ্রন্ট লুকটা একটু বেশি সুন্দর লাগতেছে, এটা দূর থেকে, বিশেষ করে যদি অনেক দূরে যাই, অফিস রুমে যখন বসেছিলাম দেখতে সুপার লাগতেছিল। আর এটা কাজ করতে মোটামুটি ভাই ঘন্টাখানেক লাগা যায়, তাই না? 1 ঘন্টার মতো লাগা যায়। এখানে যখন কাজ হবে তখন আপনারা চাইলে এইখানে বসতে পারেন। এখানে ওনারা একটা সুন্দর এসি, বিশাল বড় একটা টেলিভিশন, একটা PS4ও রাখছে। গেম টেম যারা খেলেন, সিনেমা টিনেমা দেখতে পারবেন, সময় ভালো কাটবে। এখানে বসে আমি অনেকক্ষণ রেস্ট নিলাম। আর এখন মোটামুটি শেষের দিক, সময় সন্ধ্যা, পুরো বাইরে দেখেন পুরা ডার্ক হয়ে গেছে। এটার কাজ শেষ হলে আমরাও বেরোয় যাব। কিন্তু আজকে যেটা হইলো, আজকে হলো আমরা দিনের আলোতে বাইকটা আর দেখাইতে পারতেছি না, এই জন্য আমরা কালকে বিকেলে আবার বের হবো এই বাইক নিয়ে। এরপরে হচ্ছে আশপাশে যারা আছে তাদেরকে দেখা জিজ্ঞেস করবো যে আসলে জিনিসটা কিরকম হয়েছে। আজকে আমরাই দেখবো, রেডি হওয়ার পরে এখানে সিনেমেটিক শর্ট টট নিয়ে দেখতে হবে। আর বাইরেও মনে হয় ছবি তুলতে হবে, তাই না? আপনাদের কাছেও তো এটার ডকুমেন্ট নাই, ওনারাও কিছু ছবি তুলে রাখবো, কারণ এটা বাংলাদেশে প্রথম যেটার স্টিকার হইলো, এবং F250 এটাই প্রথম। এখন যে করবেন সে দ্বিতীয় হবেন। ফার্স্ট কমেন্ট বলে না, ওই ফার্স্ট কমেন্ট আমারটা, দ্বিতীয় কমেন্ট আপনারা করতে পারবেন। এই যে বলছিলাম না, দূর থেকে বেশি সুন্দর লাগে, এখান থেকে দেখেন ফ্রন্ট লুকটা অনেক বেশি সুন্দর লাগতেছে। বাইকের কাজ মোটামুটি শেষ, ভেতরের আলোতে দেখাইতে পারবো, কিন্তু বাইরের আলোর অবস্থা এরকম অন্ধকার, বাইরে খুব একটা ভালো বুঝতে পারবেন না। এইখানে অল্প কিছু শপই হচ্ছে উদ্বোধন হয়েছে, পরিষ্কার করতেছে ফ্লোর, দেন হচ্ছে ছবি তোলা হবে। আর যদি দেখতে চান এই যে এরকম দেখা যেতেছে, কারণ ভেতরে যা দেখায়। আর তার আগে ভাই, উত্তরাতে যে কি ঠান্ডা, মানে মিরপুরে আমরা ঠান্ডা বুঝি না, এখানে মোটামুটি ভেতরে গরম, কিন্তু বেরোইলেই একটা অদ্ভুত একটা ঠান্ডা এসে ধরে বসতেছে। মানে আমি ভেতরে টি শার্ট পরে বসেছিলাম, কিন্তু এখানে বেরোয় মনে হইতেছে জ্যাকেটটা না, কাজের কাজ হয়েছে। যাই হোক, ভাইয়া ক্যামেরা ওই যে লাইট টাইট কি যেন করতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় ফটো সেশন সারবে, তারপরে আমরা বেরোয় যেতে পারবো। হঠাৎ করে ভাবতেছিলাম কিরে, এই লোক এইভাবে কেন এই বাইকের ছবি তুলতেছে। পরে দেখলাম আরে এটা তো আমার বাইক, আর এটা লিমিটেড এডিশন হয়ে গেছে। এখন দেখেন এই যে এইখানে হচ্ছে লিমিটেড এডিশন, আর ফুল স্টিকার হচ্ছে এরকম হয়েছে। ব্যাকের এই প্যানেলটা এই টাইপ, টেক্সচারগুলো কি বোঝা যায়? অ্যান্ড অরিজিনাল স্টিকারগুলো কিন্তু ভেতরে সব আছে, অরিজিনাল যে স্টিকারগুলো আছে সব ভেতরে আছে। এইখানে কোনো স্টিকারই মানে কোনোটাই নষ্ট হয় নাই, এটা উঠায় ফেলা মাত্রই হচ্ছে আবার আগের স্টিকার ফেরত আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কোটিন বা অন্য কিছু করলে যেমন ভেতরের রংটা বা 3 মাস 6 মাস পরে নষ্ট হয়, এইটার যেটা সুবিধা, এখানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আপনি 2 বছর 4 বছর 5 বছর পরে যদি স্টিকারটা তুলেন, ভেতরে কোনো গাম বা কোনো কিছু থাকবে না, একদম নতুন যেরকম বাইক ছিল মানে ওই স্টিকার টাইপের ভেতরে ওই অবস্থাতেই পাবেন। আমার কাছে এই ফিনিশিংটা সুপার লাগতেছে। দেখেন এইখানে এই যে আগের কালার, এটা হচ্ছে নতুন কালার, বোঝা যায় কিনা টেক্সচার, গুটি গুটি একটা ভাব আছে। এন্ড ভাই পরবর্তীতে যেটা করবে, এই গ্লাসের যে টেক্সচার আছে এটার সাথে মিলাও নাকি এরকম করবে, তাই বললো। তাহলে এই তো বাইকের অবস্থা মোটামুটি এরকম লাগতেছে এই এত লাইটের মধ্যে। এখন লাইট কমার পরে কিরকম কি লাগবে এটা কালকের ভিডিওতে, দিনের আলোতে এটা কিরকম লাগে ওইটা আমরা দেখতে পারবো। এখন এখানে এরকম লাগতেছে, একটা গ্লসি বাইক মোটামুটি ম্যাট হয়ে গেছে। এই হচ্ছে আজকের আউটপুট। আমরা রাতে যেটা দেখলাম, এবার বের হওয়ার পালা।
এই তো আমাদের বাইকের কাজ মোটামুটি না পুরোপুরি শেষ হয়ে গেছে আজকের মতো। আজকে এতটুকুই, এই আলোতে এই দেখাইতে পারতেছি। এখন উপর থেকে চালানোর সময় ককপিট ভিউ কিরকম লাগতেছে, জাস্ট ট্যাঙ্কের ব্যাপারটাই তো বোঝা যাবে, আর কোনো কিছু ওরকম বোঝা যাবে না। তবে সামনের লুকসটা ভাই যতবার দেখতেছি অতবারই ভালো লাগতেছে। ফ্রন্ট লুকটা অতিরিক্ত সুন্দর লাগতেছে আমার কাছে। আর নর্মালি তো আমরা এই ধরনের স্টিকার দেখছি হলো N250-তে, F250-তে তো এতটুকুই হলো স্পেশাল। এই কারণেই মনে হয় এই জিনিসটা নতুন অ্যান্ড এত বেশি ভালো লাগতেছে। বাইরে ডার্ক, ভাইদের কাছ থেকে বিদায় নেই, দেন চলেন আমরাও আস্তে ধীরে রওনা হয়ে যাই। আকির ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ভাইয়া, টাটা। ভাইরা বেশ পরিশ্রম দিয়ে কাজটা আমার শেষ করে দিচ্ছে অল্প সময়ের মধ্যেই। মূলত হলো বাইক শুকাইতেই সময়টা বেশি লাগছে, তা নাহলে স্টিকার লাগাইতে খুব বেশি সময় লাগে নাই। শুকাইতে টুকাইতে যে দেরি হয়ে গেছে। এখনও বাইকের ভিতরে থেকে পানি বের হইতেছে, দেখেন এই যে হঠাৎ করে নামাইছে, এগুলাতে আবার পানি পড়ছে। এখন আর এগুলা ভিজলেও কোনো সমস্যা নাই, হাই প্রেশার বা কোনো কিছু রোদে টোদে কোনো কিছুতেই ঝামেলা নাই। কারণ লাগানোর পরে এটারে যেভাবে ওই হিট গান দিয়ে তাপ দিয়ে ফেলছে, ভেতরে বাবল টাবল সব কিছু বের করে একদম ক্লিয়ার সব কিছু ডান। ভাই তাহলে টাটা, দেখা হবে। বাইকে যদিও এখন বোঝার কিছুই নাই, তবে একটা জিনিস কি জানেন, এই সমস্ত মানে বাইকের কালার বা স্টিকারের কাজ করার সময় বাইকটারে যে ওয়াশটা করা হয় ওটা একদম প্রপার ওয়াশ, মানে ওয়াশ অ্যান্ড মোছামুছি করে বাইকটারে প্রচুর পরিষ্কার করা হয়। অ্যান্ড এখন রাস্তাঘাটের বিভিন্ন পানি টানি লাগবে আর মনের মধ্যে পাবো কষ্ট অন্ধকার। এখানে উত্তরা দিয়াবাড়ির ওইদিকের প্লেসগুলো আসলে অনেক হ্যাপনিং, একদম মানে মেলা টেলা হচ্ছে, ফুড কোর্ট টাইপের, ওপেন এয়ারের মধ্যে খাবারের ব্যবস্থা, ফ্রাইড টাইড জিনিস, সি ফুড অ্যান্ড এটা অন্যরকম, মানে কীরকম যেন উৎসব একটা ব্যাপার চলতেই থাকে। এর মধ্যে বিকেলে একদিন দিয়াবাড়ি আসতে হবে, অনেকদিন দিয়াবাড়ি আসি না। ওদিকে একটু অন্ধকার ছিল, এই জন্য ভিডিও রেকর্ড করা হয় নাই। আর এ হলো বাইকের চেহারা, এখান থেকে অনেকটা ফোরভি লুক লাগতেছে। এখান থেকে কীরকম যেন একটা বাইকটা একটা মিক্স ব্যাপার হয়েছে, আসলে এটার সাথে একটু অভ্যস্ত হইতে হবে। আর এটা ভালো লাগতেছে যে বাইকটা এখন দেখলেই বোঝা যাবে যে এই বাইকটা আমার বাইক। এক হচ্ছে এটার নাম্বার স্পেশাল, মানে 0333, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার স্টিকারটাও এখন স্পেশাল হয়ে গেল। যদিও এটা বাংলাদেশে একটা স্টিকার এখনও হয়েছে। আপনারা যদি করতে চান, যদি কেউ F250 চালান বা N250 N160 এগুলোতেও করতে পারবেন। এইটা হচ্ছে টর্ক স্টিকারে চলে যেতে হবে। ওনাদের সাথে চাইলে ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা ওনাদেরকে পেজ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারেন, বা সরাসরি চলে আসতে পারেন দিয়াবাড়িতেই। তো এটা লোকেশন সার্চ করলেই আশা রাখি পেয়ে যাবেন, বা ফোন করে চলে আসেন আর কি। আর এদিকের অবস্থা তো মোটামুটি আলো আছে মিরপুরে এই পাশটা। অ্যান্ড সন্ধ্যায় তো আসলে আমি ইদানিং বের হইতেই চাই না, কারণ সন্ধ্যায় জ্যামের যে অবস্থা হয়, সিগন্যাল জ্যাম এগুলাই যে সামনে অলরেডি বলতে শুরু হয়ে গেছে। আর এই ধরনের লুকিং গ্লাস চড়া করে চালানোটা আরও বেশি টাফ লাগে এই সমস্ত জায়গায়। এখন লুকিং গ্লাস ভাঁজ করতেও ভয় লাগে, কারণ পুলিশ ধরলে আবার সার্জেন্ট যদি ধরে বলবে যে লুকিং গ্লাস কেন ভাঁজ করা, কিন্তু বুঝবে তো না যে এই রিক্সা যে দিয়ে রাখছে অবৈধ রিক্সার কারণে আসলে লুকিং গ্লাস খুলে চালানো তো একটা বিশাল যন্ত্রণার নাম হয়ে দাঁড়ায়। মানে ফাপড় আর ফাপড় ভাই, সব কিছুর মধ্যে ফাপড়। এই জন্য মাঝে মধ্যে কিটওয়ালা বাইক চালাইতে ইচ্ছা হয় না এই লুকিং গ্লাসের ভয়ে, আর একটু লিন হইতে হয় কিটওয়ালা বাইক। এই জন্য এটা নিয়েছি সেমি ফেয়ার, মোটামুটি শান্তিতেই বসা যায়। বাট ঝামেলাটা হচ্ছে এটার লুকিং গ্লাস, এখানে যাই আমি আটকায় গেছি। এর মধ্যে আবার বাম পাশেরটার একটা রাবার সিল মনে হয় নষ্ট হয়েছে, এটা বেশি কাঁপতেছে। এটা ঠিক করায় ফেলবো বা চেঞ্জ করায় ফেলবো। এখন কত দাম লুকিং গ্লাসের সেটাও তো জানি না, এটা একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াইলো। কারণ কিছু বাইকে দেখছি 7,000-8,000 টাকা লুকিং গ্লাসের পেয়ার এই ধরনের, এবং কিছু আছে আবার 1300-1400 টাকাতেও পাওয়া যায়। এখন এটারটা কীরকম হয় এটা খোঁজ নিতে হবে। আজকে তো রাত হয়ে গেছে অলরেডি, 7:20 বাজে। দেখি কালকে লুকিং গ্লাসটার একটা বন্দোবস্ত করব, আর কালকের ভিডিওতে আপনাদেরকে এই বাইকটাও ফুলফিল দেখাবো যে আসলে আউটপুট দিনের বেলা রোডে কীরকম লাগে। কিছু সিনেমেটিক নিয়ে দেখাইতে হবে আপনাদেরকে, এই তো। আর স্টিকার এটা আমার আসলে একটা শখ, এমন না যে আমার জরুরত বা গুরুত্বপূর্ণ কিছু, যদিও রং ভালো থাকে স্টিকারের ভিতরে। বাট কিছু বাইক আমার এমনিতেই ভালো লাগে যেগুলো স্টক সুন্দর, এবং কিছু বাইক দেখা যায় স্টক অ্যাভেলেবল ওই একই কালার, যেমন এই F250 একটা কালারই আসছে, তো এই একটা কালার কমন। আমার মনে হলো যে এটার মধ্যে স্টিকারটা করে এটার কালারটা একটু চেঞ্জ করে ফেলি, এই হচ্ছে কাহিনী। জায়গায় দিকে তো মোটামুটি রাস্তাঘাট আজকে একটু ফাঁকাই লাগতেছে, ট্রাফিক আছে, মানে গাড়ি ঘোড়ার ভিড়ভাড়টা আছে। আর এরা এরকম দৌড়াইতেছে কেন? ছিনতাই করে নাকি না কি? বাচ্চারা এরকম রাস্তার মধ্যে দৌড়াইতেছে, কি অবস্থা! ক্যামেরা নিয়ে কখন দৌড় দেয় এটাই ভয় লাগে। যে অনেকে মোবাইল এখানে মোবাইল লাগায়, আর আমরা যারা এই যে হেলমেটে ক্যামেরা লাগাই ভাই ভয় লাগে যে নিয়ে না আবার দৌড় দেয়। এটা ফাপড় আসলে। বাইক চালানোর সময় দুইটা হাতি ব্যস্ত থাকে, তো হুট করে এসে কিছু টান দিলে হঠাৎ করে চলন্ত অবস্থায় ধরাও যায় না, একটা ফাপড় না?
পুরাদমে ফাপড় আছি পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে। এখন ভাগ্যটা ভালো, রাস্তা মোটামুটি ফাঁকা, অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবো। আর আমার আসলে রাতে ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ আমাদের এই গোপ্রো ক্যামেরা, আমারটা গোপ্রো 12, বাট তারপরেও এই 12-এও মোটামুটি নাইট ভিশন অতটা ভালো না। এখন কি করব বলেন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। জানাবেন বাইকটা আপনাদের কেমন কি লাগলো, ভালো লাগলে আপনারাও করেন, খারাপ লাগলেও জানাবেন যে আসলে এর চেয়ে ভালো কি আরও কিছু করা যায় কিনা। কারণ ডিজাইন আমি বললে হয়তো আদর ভাই আমাকে করে দিবে, সেখানে আমরা হয়তো আরও ভালো কিছু পাবো যদি আপনাদের কাছে কোনো ভালো ডিজাইন বা ভালো আইডিয়া থাকে আর কি। তাহলে আজকের ভিডিও এতটুকুই, হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.